আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত শতাগণ। আপনারা থাম্বনেলে দেখে এসছেন যে পশ্চিমবাংলার বিধানসভায় মুসলিম সদস্য জয়ী প্রার্থী এমএলএ, এটা দেখে আপনারা এসছেন। তো 2021 সালে, আজ থেকে 5 বছর আগে তৃণমূলের সরকার ছিল, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ছিলেন, তখন মুসলিমদের সদস্যের সংখ্যা তথা এমএলএ সংখ্যা ছিল 43 জন, 43। আর 5 বছর পর তথা 2026 সালে রানিং বছরে এখন বিজেপির সরকার, শুভেন্দুর সরকার এসছে, বিজেপির সরকার এসছে। তো আমাদের সেই সরকারের এখন মুসলিম সদস্য রয়েছে সেই বিধানসভায় মোট 39 জন, মানে আগের তুলনায় মাত্র 4 জন কম। তো যাই হোক, অনেকে হয়তো মনে করবেন সরকার চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে বলে মানে মুসলিম প্রার্থী শেষ হয়ে গেছে, মুসলিম প্রার্থী নেই, না এটা ভাববেন না। তবে হ্যাঁ, আমি বলে রাখি, একটু বিশ্লেষণ করতেই হবে। আপনারা সকলে ধ্যান মন দিয়ে একটু অবশ্যই খেয়াল করে শুনুন যে সরকার পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই মুসলিমদের অবদান রয়েছে, হিন্দুদের বড় ধরনের অবদান, তার পাশাপাশি কিন্তু মুসলিমদেরও অনেকটাই অবদান রয়েছে। কারণ আপনি বিভিন্ন জায়গায় দেখবেন যে মুসলিমরা বেছে বেছে কিন্তু বিজেপি প্রার্থীকে ভোট দিয়েছে। বিশেষ করে বীরভূম জেলায় লাভপুর এলাকার মনির ইসলামের কথা বলতে হয়, তারা এমএলএ প্রার্থীতে ক্যান্ডিডেট না দাঁড়াইলেও কিন্তু তারা সরকার পরিবর্তনের ক্ষেত্রে, বিশেষ করে বিজেপির দিকে ভোট বাড়ানোর ক্ষেত্রে অনেকটাই অবদান রেখেছেন, যার কারণে হিন্দুদের বিজেপিতে ঢালাও ভোট করার পাশাপাশি মুসলিমরা অনেকটা হেল্প করার কারণে সরকার আজকে পরিবর্তন। তো সেই বিজেপির সরকার আমলে এখন মুসলিম ক্যান্ডিডেট তথা মুসলিম এমএলএ বিধানসভায় যাচ্ছেন মোট 39 জন। তো সেই 39 জন সদস্য মাশাআল্লাহ যদি আজকে বিধানসভায় গিয়ে সুশৃঙ্খলা বজায় রেখে রহমতের নজরে যদি সকলের সঙ্গে সদাচরণ ব্যবহার করে আইন শৃঙ্খলা মেনে নিয়ে সমস্ত শ্রেণীর মানুষের কথা ভেবে যদি সেখানে মানে আলাপ আলোচনার মাধ্যমে যদি টাইমটা কাটাতে পারেন, বিধানসভায় আলোচনা পেশ করতে পারেন, তাহলে সকলেরই এমএলএ বা অন্যান্য সাধারণ মানুষের নজর তাদের উপরে পড়বে, রহমতের নজর, খুশি মনের তাদের উপরে মায়া মমতা ভালোবাসা পড়বে। ভবিষ্যতে কিন্তু আশা করি আরও মুসলিম ক্যান্ডিডেট সেখানে গিয়ে আশা করি তাদের বদলেতে, তাদের এতে মেহনতে মুসলিমদের কিছু উপকার হবে ইনশাল্লাহ, আশা রাখি। তো এটা আমি বললাম, অনেকে হয়তো ভাববেন যে মুসলিমদের ক্যান্ডিডেট নেই, না। তবে হ্যাঁ, একটা জিনিস কিন্তু, যে বিজেপির মুসলিম ক্যান্ডিডেট নেই বটে, কিন্তু অন্যান্য এখনো তৃণমূলের আছে 35 জন, তারপরে সিপিএমের আছে একজন দমকল থেকে, এবং মুস্তাফিজুর রহমান, এবং ফারাক্কা থেকে মহতাব হোসেন আছেন, আর রানীনগর থেকে কংগ্রেসের আছেন, তারপরে হুমায়ুন কবির আছেন, ভাঙড় থেকে নওশাদ সিদ্দিক আছেন। 5 রকম পার্টি থেকে মুসলিমদের সেখানে সদস্য গিয়ে মোট মুসলিম এমএলএ সদস্য হচ্ছে 2026 সালে 39 জন। তো আশা রাখি সরকার পরিবর্তন হওয়ার ক্ষেত্রে অনেক মুসলিম আতঙ্কিত হচ্ছিলেন, ভয় পাচ্ছিলেন। তো যাই হোক, একটু মুসলিমদের হয়তো এটা সাধারণ মানুষ একটু সমস্যা হচ্ছে সাধারণ মানুষের, কিন্তু আশা করি মুসলিমদের কোনো ক্ষয়ক্ষতি হবে না বা করবেন না সরকার। মানে একের ওপরে মিলে মিশে মুসলিমদের সঙ্গে হিন্দুদের যেমন বন্ধুত্ব বজায় ছিল সেরকম থাকবে। টাউন বাজারে হয়তো একটু একটু মানে অসুবিধা হতে পারে, কিন্তু পাড়া গ্রামের কথা আমরা যে লোকালয়ে বাস করি, এলাকা জুড়ে একটু ভাবনা চিন্তা করে দেখা গেল যে মাশাআল্লাহ সুসম্পর্কটা বজায় আছে। যেমন হিন্দু মুসলিম ভাই ভাই, সেরকম সুসম্পর্ক এখন রয়েছে। কারণ হিন্দুদের মুসলিম দোকানে এখন ঢালাও ভিড়, মুসলিমরা হিন্দুদের দোকানে, মিষ্টির দোকানে মুসলিমরা খাচ্ছেন যাচ্ছেন, মুসলিমদের কাপড়ের দোকানে হিন্দুরা আসছেন কাপড় কিনছেন, এবং হিন্দুদের স্বর্ণের দোকানে মুসলিমরাও যাচ্ছেন স্বর্ণ কিনছেন, অলংকার কিনছেন, হিন্দুদের ভান্ডারির দোকানে মুসলিমরা গিয়ে চুল কাটছেন। হিন্দু মুসলিম ভাই ভাই সকলে একসাথে চলতে চায়, এই যে একটা রব ছিল, আহ্বান ছিল, স্লোগান ছিল। তো মাশাআল্লাহ সেই রকমই চলছে পাড়া গ্রামে, ঘোরাফেরা করে আপনি দেখতে পারেন সেটা যাচ্ছে, কিন্তু আংশিক কোথাও কোথাও অসুবিধা হচ্ছে। তো যাই হোক, এরকম অসুবিধা বা সমস্যাটা আর এরপরে যেন না হয় সেদিকে সকলেই চিন্তা করব, যে মানুষের একটা জীবনের সব থেকে বেশি মাল ধন সম্পদের থেকে শান্তিটা বড় জিনিস। তো সকল মানুষ শান্তিতে যেন বসবাস করতে পারে। পশ্চিমবাংলার মাটি শান্তির মাটি, পশ্চিমবাংলায় সকল হিন্দু ধর্ম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ যত রকম জাতি আছে সবাই যেন সুখে শান্তিতে অপরে বসবাস করতে পারে। আর একটা কথা আমরা বারবার বলে থাকি যে যে এলাকায় হিন্দু সংখ্যা বেশি মুসলিম কম আছে, তারাও শান্তিপ্রিয়ভাবে মুসলিমদেরও সঙ্গে নিয়ে আপোষ করে নিয়ে চলাচল করব। যে এলাকায় মুসলিম বেশি হিন্দু কম, এমনকি একটা গ্রামে যদি একটা বাড়ি হিন্দু থাকে,
একটা বাড়ি হিন্দু 100টা বাড়ি মুসলিম থাকে, তবুও সেই হিন্দুকে সব রকম সুবিধা দিয়ে আমরা তাকে আপোষ করে নিয়ে চলাচলের ব্যবস্থা করব। তার উপর কোনো রকম নির্যাতন, অত্যাচার, সহায়তা বা অন্যরকম ব্যবহার, খারাপ ব্যবহার আমরা করব না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাই দিয়েছেন আমরা মুসলিম জাতি, যে কোনো একটা অমুসলিমের উপরে অন্যায় অবিচার করাটা ঠিক নয়, উচিত নয়। কারণ হাসরের মাঠে আমাকে জবাব দিতে হবে। তো এই কথাগুলি অবশ্যই মাথায় রাখবো। 39 জন সদস্য মাশাআল্লাহ যদি আজকে বিধানসভায় গিয়ে সুশৃঙ্খলা বজায় রেখে রহমতের নজরে যদি সকলের সঙ্গে সদাচরণ ব্যবহার করে আইন শৃঙ্খলা মেনে নিয়ে সমস্ত শ্রেণীর মানুষের কথা ভেবে যদি সেখানে মানে আলাপ আলোচনার মাধ্যমে যদি টাইমটা কাটাতে পারেন, বিধানসভায় আলোচনা পেশ করতে পারেন, তাহলে সকলেরই এমএলএ বা অন্যান্য সাধারণ মানুষের নজর তাদের উপরে পড়বে, রহমতের নজর, খুশি মনে তাদের উপরে মায়া, মমতা, ভালোবাসা পড়বে। ভবিষ্যতে কিন্তু আশা করি আরো মুসলিম ক্যান্ডিডেট সেখানে গিয়ে আশা করি তাদের বদলেতে, তাদের এতে মেহনতে মুসলিমদের কিছু উপকার হবে ইনশাল্লাহ, আশা রাখি। তো এটা আমি বললাম, অনেকে হয়তো ভাববেন যে মুসলিমদের ক্যান্ডিডেট নেই না, তবে হ্যাঁ একটা জিনিস কিন্তু, যে বিজেপির মুসলিম ক্যান্ডিডেট নেই বটে, কিন্তু অন্যান্য এখনো তৃণমূলের আছে 35 জন, তারপরে সিপিএমের আছে একজন দমকল থেকে, এবং মুস্তাফিজুর রহমান, এবং ফারাক্কা থেকে মহতাব হোসেন আছেন, আর রানীনগর থেকে কংগ্রেসের আছেন, তারপরে হুমায়ুন কবির আছেন, ভাঙড় থেকে নওশাদ সিদ্দিক আছেন। 5 রকম পার্টি থেকে মুসলিমদের সেখানে সদস্য গিয়ে মোট মুসলিম এমএলএ সদস্য হচ্ছে 2026 সালে 39 জন। তো আশা রাখি সরকার পরিবর্তন হওয়ার ক্ষেত্রে অনেক মুসলিম আতঙ্কিত হচ্ছিলেন, ভয় পাচ্ছিলেন। তো যাই হোক, একটু মুসলিমদের হয়তো এটা সাধারণ মানুষ একটু সমস্যা হচ্ছে সাধারণ মানুষের, কিন্তু আশা করি মুসলিমদের কোনো ক্ষয়ক্ষতি হবে না বা করবেন না সরকার। মানে একের ওপরে মিলে মিশে মুসলিমদের সঙ্গে হিন্দুদের যেমন বন্ধুত্ব বজায় ছিল সেরকম থাকবে। টাউন বাজার হয়তো একটু একটু মানে অসুবিধা হতে পারে, কিন্তু পাড়া গ্রামের কথা আমরা যে লোকালয়ে বাস করি, এলাকা জুড়ে একটু ভাবনা চিন্তা করে দেখা গেল যে মাশাআল্লাহ সুসম্পর্কটা বজায় আছে। যেমন হিন্দু মুসলিম ভাই ভাই সেরকম সুসম্পর্ক এখন রয়েছে। কারণ হিন্দুদের মুসলিম দোকানে এখন ঢালাও ভিড়, মুসলিমরা হিন্দুদের দোকানে, মিষ্টির দোকানে মুসলিমরা খাচ্ছেন যাচ্ছেন, মুসলিমদের কাপড়ের দোকানে হিন্দুরা আসছেন কাপড় কিনছেন, এবং হিন্দুদের স্বর্ণের দোকানে মুসলিমরাও যাচ্ছেন স্বর্ণ কিনছেন, অলংকার কিনছেন, হিন্দুদের ভান্ডারির দোকানে মুসলিমরা গিয়ে চুল কাটছেন। হিন্দু মুসলিম ভাই ভাই সকলে একসাথে চলতে চায়, এই যে একটা রব ছিল, আহ্বান ছিল, স্লোগান ছিল, তো মাশাআল্লাহ সেই রকমই চলছে। পাড়া গ্রামে ঘোরাফেরা করে আপনি দেখতে পারেন সেটা যাচ্ছে, কিন্তু আংশিক কোথাও কোথাও অসুবিধা হচ্ছে। তো যাই হোক, এরকম অসুবিধা বা সমস্যাটা আর এরপরে যেন না হয় সেদিকে সকলেই চিন্তা করব। যে মানুষের একটা জীবনের সব থেকে বেশি মাল ধন সম্পদের থেকে শান্তিটা বড় জিনিস। তো সকল মানুষ শান্তিতে যেন বসবাস করতে পারে। পশ্চিমবাংলার মাটি শান্তির মাটি। পশ্চিমবাংলায় সকল হিন্দু ধর্ম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ যত রকম জাতি আছে সবাই যেন সুখে শান্তিতে অপরে বসবাস করতে পারে। আর একটা কথা আমরা বারবার বলে থাকি যে যে এলাকায় হিন্দু সংখ্যা বেশি মুসলিম কম আছে তারাও শান্তিপ্রিয়ভাবে মুসলিমদেরও সঙ্গে নিয়ে আপোষ করে নিয়ে চলাচল করব। যে এলাকায় মুসলিম বেশি হিন্দু কম, এমনকি একটা গ্রামে যদি একটা বাড়ি হিন্দু থাকে, একটা বাড়ি হিন্দু 100টা বাড়ি মুসলিম থাকে, তবুও সেই হিন্দুকে সব রকম সুবিধা দিয়ে আমরা তাকে আপোষ করে নিয়ে চলাচলের ব্যবস্থা করব। তার উপর কোনো রকম নির্যাতন, অত্যাচার, সহায়তা বা অন্যরকম ব্যবহার, খারাপ ব্যবহার আমরা করব না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাই দিয়েছেন আমরা মুসলিম জাতি, যে কোনো একটা অমুসলিমের উপরে অন্যায় অবিচার করাটা ঠিক নয়, উচিত নয়। কারণ হাসরের মাঠে আমাকে জবাব দিতে হবে। তো এই কথাগুলি অবশ্যই মাথায় রাখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।